হ্যালো গাইস, কি অবস্থা? সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের প্রশ্নের উত্তরের ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত আমার সাবস্ক্রাইবার প্রশ্ন করেছে যে পোষা পাখি হিসেবে শালিক পাখি কতটা পোষ মানবে সেটা নিয়ে। তো আজকে কিন্তু আমার সাবস্ক্রাইবারের এই প্রশ্নের উত্তর দিতে চলেছি ভিডিওর মাধ্যমে। মূলত আমি যে এখন প্রথমে কথা বলছি শালিক পাখির স্বভাব নিয়ে। শালিক পাখি কিন্তু অনেক দুষ্টু স্বভাবের হয়। তারা কিন্তু সহজেই মানুষের সাথে দুষ্টুমি এবং খেলাধুলায় মগ্ন হয়ে যেতে পারে। যেমন দেখতে পাচ্ছেন আমার পায়ের সাথে খেলা করছে, আমি যেদিকে যাচ্ছি আমার পিছন পিছন দৌড়াচ্ছে। এটাই হচ্ছে ভাট শালিকের মূল বৈশিষ্ট্য। ভাট শালিকের আকার নিয়ে যদি কথা বলি, ভাট শালিকের আকার মূলত ভাট শালিক দেখতে কিন্তু খয়েরি কালারের হয়, বাদামি কালারের। বিশেষ করে তার ঠোঁট হয় হলুদ এবং ঠোঁট এবং পা হয় হলুদ। চোখের চোখের যে থাকে ওখানে হলুদ রং থাকে, গাঢ় হলুদ। আর আকারের দিক থেকে এটাই হয়তো সম্ভবত এটাই হচ্ছে সবচেয়ে বড় পাখি শালিকের প্রজাতির ভিতরে। ভাট শালিক হচ্ছে শালিক পাখির শালিক পাখির যে 6টি প্রজাতি আছে সবার থেকে বড় হচ্ছে ভাট শালিক। তো আমি কথা বলবো এখন শালিক পাখির পোষ মানার দিক থেকে। মূলত শালিক পাখিকে যদি 12 থেকে 25 দিনের ভিতরে আনা যায় তাহলে কিন্তু শালিক পাখি খুব সহজেই বেঁচে যায়। আর অন্যান্য পাখির মতো শালিক পাখি তেমন একটা মারা যায় না। যেমন ধরেন যে ঝুট শালিক, গাং শালিক ইত্যাদি শালিক কিন্তু মারা যায়। ধরেন যে যতই বড়োবেলা আনেন না কেন এরা কিন্তু একটু শৌখিন পাখি, কিন্তু ভাট শালিকটা কিন্তু তেমন না। ভাট শালিক আপনি যেই বয়সে আনেন না কেন সহজেই হ্যান্ডেলিং করা যায়। তো আমি বলবো যারা নতুন শালিক পাখি পালবেন তারা সর্বোচ্চ 12 দিনের বাচ্চায় আনবেন। দেখুন আমার হাতের সাথে খেলা করছে। তো যে কথা বলছিলাম, শালিক পাখি আপনারা যারা নতুন হ্যান্ডেলিং করবেন অথবা যারা নতুন পালবেন তারা 12 দিনের বাচ্চা আনতে পারেন। বিশেষ করে 12 দিনের বাচ্চা কিন্তু মনে করেন ভালো পোষ মানবে। সর্বনিম্ন 12 দিনের বাচ্চা আনলে বাঁচার চান্স প্রায় 90%-এর কাছাকাছি থাকে। এর নিচে আনলে কিন্তু বাচ্চাদের গায়ে কিন্তু পালক থাকে না, অনেক সময় মারাও যায়। তো এই বয়সের বাচ্চা যদি আনতে পারেন তাহলে কিন্তু অনেক ভালোভাবে পোষ মানবে। বিশেষ করে আপনার প্রথমে হয়তো মনে হতে পারে যে আপনার পাখিরা পোষ মানবে না, কারণ শালিক পাখির দেখুন আমার সাথে কী করছে। কারণ শালিক পাখির যে পা দুটো আছে, পা দুটো কিন্তু ঝুট শালিকের তুলনায় অনেক ছোট হয়। বিশেষ করে এরা কিন্তু অনেক ছোটোবেলায় কিন্তু হাঁটতে এবং দৌড়াতে পারে না। শালিক পাখি কিন্তু দৌড়ায় একটু বড় হয়ে, মাঝারি বয়সে। যেমন দেখেন আমার পাখিটা এখন মাঝারি বয়সে, এই জন্য দৌড়ে বেড়াচ্ছে। দেখুন আমার ফোনের গ্লাসে কী পরিমাণ ঠোকর দিচ্ছে। আর ঝুট শালিকের কথা যদি বলি, ঝুট শালিক কিন্তু খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, বিশেষ করে এই জন্য কিন্তু পিছন পিছন দৌড়াবে। তো ভাট শালিকের কথায় যেহেতু বলছি সেহেতু বলাই যায় যে ভাট শালিককে যদি আপনি আপনার দেখে মনে হতে পারে যে আপনার ভাট শালিকটা হয়তো পোষ মানছে না, কিন্তু ভাট শালিকটা কিন্তু আপনার মনে মনে পোষ মেনে যাবে। কীভাবে আপনাদের উদাহরণস্বরূপ বলি, 30 দিনের পর দেখবেন যে বাচ্চাগুলো হাঁটা শিখছে, ভালোভাবে দৌড়ানো শিখছে। এর আগে 30 দিনের আগে কিন্তু শালিক পাখি দৌড়ানো এবং হাঁটা এগুলো করতে চায় না বেশি একটা, পারে না তারা। তাদের পাখির তুলনামূলক নরম থাকে অন্য শালিকের তুলনায়। তো এই অবস্থায় কিন্তু শালিক পাখি দৌড়াতে এবং করতে পারে না। আর যদি ঝুট শালিকের কথা বলি, আর শালিক পাখি কিন্তু অন্য শালিকের মতন কিন্তু ছেড়ে যায় না সহজে। ঝুট শালিকের বৈশিষ্ট্য হলো ঝুট শালিক সহজেই ধরেন যে তাড়াতাড়ি পোষ মানে এবং অনেক সময় বন্য পাখির মতো আচরণ করে। কিন্তু ভাট শালিক কিন্তু বন্য পাখির মতো আচরণ সহজে করতে চায় না। বিশেষ করে ধরেন যে শালিক পাখিকে যদি আপনি ভয় দেখান, ভয় না দেখান, অথবা যদি আপনি ভালোভাবে খাবার দেন অথবা যদি আলতো করে ধরেন, তাহলে কিন্তু শালিক পাখি হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভালো একটা সুন্দর পোষা প্রাণী হিসেবে। বিশেষ করে শালিক পাখি টিয়া ময়নার থেকেও ভালো পোষ মানানো যায় অনেক সস্তার ভিতরে। এবং শালিক পাখির খাওয়া দাওয়া করানো খুবই সহজ, যারা আপনারা গ্রামে আছেন তারা বুঝবেন। এবং শালিক পাখি মূলত ভাত শালিকগুলো পাওয়া যায় হচ্ছে নারকেল গাছে। বেশিরভাগ ভাত শালিকরা নিজেদের বাসস্থান করে থাকে। মূলত যেখানে তাদের বাসা করানো হয় না, মূলত যেখানে ভাত শালিকদের বাসা করে তারা, সেখানে দেখবেন যে কিচির মিচির করে এবং মা পাখিগুলো তাদের ঠোঁটে করে খাবার নিয়ে যাওয়ার পরেই দেখবেন যে বাচ্চাগুলো কিচির মিচির করে ডাকাডাকি করে। এটাই হচ্ছে মূল পাখি যেখানে আছে ওটা বোঝার নিয়ম। দেখুন আমার পাখিটা কিন্তু প্রায় প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে, কারণ তার গায়েও কিন্তু অনেক পালক গজে গেছে। দেখুন। তো যে কথা বলছিলাম, শালিক পাখি এই বিশেষ করে নারকেল গাছেই পাওয়া যায়। এখন যদি বলি যে শালিক পাখির কোন বাচ্চাটা নিলে ভালো হবে, আমি বলবো যে শালিক পাখি যদি ছেলে বাচ্চাটা নেওয়াই ভালো হবে। তো
তো এখন বলি ভাত শালিক পাখির কথা বলার খাতিরে, ভাত শালিক পাখি কিন্তু তেমন একটা বেশি কথা শিখতে পারে না। মূলত বাংলাদেশে অনেক শালিক আছে, তার ভিতর সবচেয়ে ভালো কথা শিখে হচ্ছে ঝুট শালিক। ভাত শালিকও শিখে কিন্তু তুলনামূলক তেমন না। মানে ঝুট শালিক অনেক কথা বলে, কিন্তু ঝুট শালিকের কথা ততটা স্পষ্ট হয় না। কিন্তু ভাত শালিক হয়তো 4 থেকে 5টা কথা শিখবে, কিন্তু সেগুলো সবই স্পষ্ট হবে একেবারে মানুষের মতো। আর ঝুট শালিকের কথা কিন্তু অতটা স্পষ্ট হয় না, মানে কিরকম ঘ্যার ঘ্যার করে আর কি। আর শালিক পাখি মনে করেন যে ভাত শালিকের আর একটা বৈশিষ্ট্য হলে, মনে করেন আপনি যদি তাকে কোনো নামে ডাকেন, মনে করেন শালিক পাখিটা আমি এখন ছাদে রেখে চলে গেলাম, এবং যখন আমি শালিক পাখিটা ছাদেই থাকলো এবং শালিক পাখিটাকে যদি আমি মানে জানতে চাই যে আমার শালিক পাখিটা কোথায়, আমি ধরেন শীষ দিলে আমার শালিক পাখিটাও শীষ দিবে। এটাই হচ্ছে ভাত শালিকের মূল বৈশিষ্ট্য। ভাত শালিক কিন্তু যে নামে ডাকা হয় ভাত শালিকটাও পরে সেই নামে আপনাকেই ডাকবে। নিচে নেমে গেল আমি না। আরেকটা কথা হলো শালিক পাখি মানে ভাত শালিক পাখি কিন্তু খুব শীঘ্রই মানে মানুষের সাথে বন্ধুত্ব করে নেয়। তারা যদি একবার মানুষের সাথে মানে বন্ধুত্ব স্বভাব হয়ে যায়, তাহলে কিন্তু সহজে মানে সেটা ভাঙতে চায় না। তো ভাত শালিক কিন্তু পোষার জন্য হতে পারে আপনার জন্য বেস্ট একটা পাখি বাংলাদেশের ভিতরে, কারণ আমার মতে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পোষ মেনে থাকে এই ভাত শালিকটা। এবং ভাত শালিক কিন্তু খেলাও করে ভালোভাবে, যেমন দেখতে পাচ্ছেন আমি ছাদেই বসে আছি, আমার পাখিটা ছাদেই খেলা করছে। তো শালিক পাখিকে কিন্তু এমনি এমনি পোষা হয় না। অনেক শালিক আছে যারা মনে করেন, যাদের অনেক শালিক আছে তারা কিন্তু অনেক ভুল করে থাকে, যার কারণে ছোটোবেলা থেকেই কিন্তু শালিক পাখিকে হ্যান্ডেলিং করতে হয়, কারণ বড় হওয়ার পর আর করা যায় না সহজে। তো অনেকেই আছে যারা শালিক পাখিকে উল্টোপাল্টাভাবে মানুষ করার কারণে শালিক পাখি তেমন একটা পোষ মানে না, কিন্তু আমার পাখিটা কিন্তু অনেক পোষ মানছে আল্লাহর রহমতে। দেখুন আমি গায়ে হাত দিচ্ছি তাও কিছু বলছে না, একেবারে প্রাপ্তবয়স্ক একটা পাখি, মানে আর কিছুদিন পরে হয়ে যাবে। তো শালিক পাখিকে কিন্তু যদি একটু ভালোভাবে সময় দেওয়া হয় তাহলে অনেক ভালো পোষ মানবে। বেশি না, প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা মতো সময় দিতে পারেন তাহলে কিন্তু শালিক পাখি প্রচুর পোষ মেনে যাবে। তাহলে আপনি ছেড়েও মানে বড় করতে পারবেন আর কি। তবে আমি বলবো যে একেবারে ছোটোবেলায় ছেড়ে না দেওয়াই ভালো। আমার মতো একটু মাঝারি বয়সে শালিক হলে ছেড়ে দিতে সমস্যা হবে না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও শালিক পাখিকে নিয়ে। যে তথ্যগুলো বললাম এইগুলো যদি আপনি একবার করতে পারেন, শালিক পাখিটা ইনশাল্লাহ ভালো পোষ মানবে এবং ভালো ফল পেতে পারেন আপনিও। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়েন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।